নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস 12 তৃতীয় সেমিস্টার 2026 রাষ্ট্রবিজ্ঞানের উত্তরসহ এমসিকিউ প্রশ্নের সাজেশন তোমরা এই ভিডিওটি থেকে পেয়ে যাবে। প্রথমেই বলে রাখি, তোমরা এই ভিডিওটির সম্পূর্ণ আলোচনার অংশ অবশ্যই মনোযোগ সহকারে শুনবে, কারণ এই ভিডিওটির মধ্যে থাকছে রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের যে সমস্ত প্রশ্ন এবিটিএ টেস্ট পেপারের প্রায় প্রত্যেক সেটে তোমাদের পর্ষদ নির্বাচিত মডেল প্রশ্নের সেটগুলোতে বারবার রিপিট হয়েছে বা অনেকবার করে দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন অভিজ্ঞ শিক্ষকদের মত অনুসারে যে সমস্ত প্রশ্নগুলো এবছরের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমন 15টি উত্তরসহ এমসিকিউ প্রশ্ন। এছাড়াও এই উত্তরসহ 15টি এমসিকিউ প্রশ্নের পাশাপাশি এই প্রশ্নগুলোর রিলেটেড কিছু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নও উত্তরসহ আমি আলোচনা করব। উত্তরসহ 15টি এমসিকিউ প্রশ্ন তো তোমরা দেখতে পাবে, তবে ওই 15টি উত্তরসহ এমসিকিউ প্রশ্নের রিলেটেড খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি বলে দেব। তোমরা প্রশ্নগুলো ভালো করে শুনে নিও, কারণ ওই সমস্ত উত্তরসহ প্রশ্নগুলোর আলোচনা থেকে তোমরা রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়টির খুব গুরুত্বপূর্ণ অংশগুলো যেমন ভালো করে জানতে পারবে, তেমনি এই অধ্যায়ের প্রশ্নগুলোর উত্তরও তোমরা সহজেই মনে রাখতে পারবে। এক কথায় বলা যায় যে এই ভিডিওটির আলোচনার অংশ তোমরা ভালো করে মনোযোগ সহকারে শুনলে এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় আসা সমস্ত প্রশ্নের উত্তর তোমরা সহজেই সমাধান করতে পারবে। তাহলে চলে যাই খুব গুরুত্বপূর্ণ প্রথম বা 1 নম্বর প্রশ্নটিতে। 1 নম্বর প্রশ্নটি হলো, কাকে রাষ্ট্রসংঘের দূত বলা হয়? এই প্রশ্নটির উত্তর হলো, মহাসচিবকে রাষ্ট্রসংঘের দূত বলা হয়। 2 নম্বর প্রশ্ন, কারা নিরাপত্তা পরিষদে ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে? এই প্রশ্নটির উত্তর হলো, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা। 3 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? উত্তর, ট্রিগভি লি। 4 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটির নাম কি? উত্তর, জাতিসংঘ। 5 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কয়টি? উত্তর, 15টি রাষ্ট্র। এরপর আলোচনা করব এই 5টি উত্তরসহ এমসিকিউ প্রশ্নের রিলেটেড বেশ কিছু উত্তরসহ প্রশ্নগুলো সম্বন্ধে। যে প্রশ্নগুলো আমি এখন আলোচনা করব সেই প্রশ্নগুলোর উত্তরও তোমরা পরীক্ষার জন্য ভালো করে তৈরি করে রেখো। প্রশ্নটি হলো, আটলান্টিক সনদ কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এই প্রশ্নটির উত্তর হলো, ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল এবং মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্টের মধ্যে স্বাক্ষরিত হয়। পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে? উত্তর, 111টি ধারা আছে। পরবর্তী প্রশ্ন, জাতিপুঞ্জের সনদে কি কি আছে? এই প্রশ্নটির উত্তর হলো, জাতিপুঞ্জের সনদে 1টি প্রস্তাব, 19টি অধ্যায় এবং 111টি ধারা আছে। পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের কয়টি অঙ্গ আছে? এই প্রশ্নটির উত্তর হলো, 6টি অঙ্গ বা সংস্থা আছে। পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কী ছিল? এই প্রশ্নটির উত্তর হলো, মানুষের মানবিক অধিকার ও মৌলিক স্বাধীনতাগুলি প্রতিষ্ঠা ও রক্ষা করা। আবার চলে যাই সেই 15টি খুব গুরুত্বপূর্ণ উত্তরসহ এমসিকিউ প্রশ্নে। 15টি প্রশ্নের মধ্যে ইতিমধ্যে 5টি প্রশ্ন হয়ে গেছে, সুতরাং 6 নম্বর প্রশ্নে চলে যাই। 6 নম্বর প্রশ্নটি হলো, কোন সভাকে বিশ্ব বিবেকের প্রতিনিধি সভা বলা হয়? উত্তর, সাধারণ সভাকে। এরপরের উত্তরসহ এমসিকিউ প্রশ্নগুলো তোমরা দেখে নাও। নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস 12 তৃতীয় সেমিস্টার ও চতুর্থ সেমিস্টারের কমনযোগ্য সাজেশন প্র্যাকটিসযোগ্য প্রশ্নপত্র পাবার জন্য ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখো, অনেক পরিশ্রম করে তোমাদের জন্যই টেস্ট পেপার ও মডেল প্রশ্ন এবং অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক মহাশয়দের সহায়তায় উত্তরসহ
এই এমসিকিউ প্রশ্নগুলো বাছাই করেছি এবং সাজেশনের ভিডিওটি তৈরি করেছি। তাই ভিডিওটি তোমাদের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে বা তোমাদের বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তোমাদের বন্ধুরা এই ভিডিওটি থেকে অনেক উপকৃত হবে, তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে এই ধরনের উত্তরসহ এমসিকিউ প্রশ্নের ভিডিও আমি ইতিমধ্যে তৈরি করেছি। তোমরা ওই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে, তোমরা ওই ভিডিওটি দেখে নিও। আবার চলে যাই এই সমস্ত প্রশ্নগুলোর রিলেটেড খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোতে। সাধারণ সভার একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। উত্তর হলো সনদ অনুযায়ী সকল সমস্যার আলোচনা করা। নেক্সট প্রশ্ন, নিরাপত্তা পরিষদে কোন কোন দেশের ভিটো প্রয়োগের ক্ষমতা আছে? এই প্রশ্নটির উত্তর হলো মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স ও চীনের। এর পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কারা নির্বাচন করেন? এই প্রশ্নটির উত্তর হলো সাধারণ সভার সদস্যরা। পরের প্রশ্নটি হলো নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা কিভাবে নির্বাচিত হন? উত্তর সাধারণ সভার 2/3 সদস্যের সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হন। নেক্সট প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের কোন বিভাগ শান্তি রক্ষাকারী বাহিনী প্রেরণ করতে পারে? এই প্রশ্নটির উত্তর হলো নিরাপত্তা পরিষদ। পরবর্তী প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান সদস্য সংখ্যা কত? এই প্রশ্নটির উত্তর হলো 194টি। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা কত? উত্তর 15 জন। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? এই প্রশ্নটির উত্তর হলো নেদারল্যান্ডের হেগ শহরে। নেক্সট প্রশ্ন, জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন? এই প্রশ্নটির উত্তর হলো নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ সভা কর্তৃক নির্বাচিত হন। নেক্সট প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত? এই প্রশ্নটির উত্তর হলো মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত। তোমরা এর আগেই খুব গুরুত্বপূর্ণ উত্তরসহ 11টি এমসিকিউ প্রশ্ন দেখে নিয়েছ। এবার চলে যাই 12 নম্বর প্রশ্নতে। জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে কিসের দ্বারা নির্বাচিত হন? এই প্রশ্নটির উত্তর হলো সাধারণ সভা। 13 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানকে কি বলা হয়? এই প্রশ্নটির উত্তর হলো সনদ। 14 নম্বর প্রশ্ন, দ্য লিগ অফ নেশনস কবে প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নটির উত্তর হলো 1919 সালে। 15 নম্বর প্রশ্নে যাবার আগে এই প্রশ্নগুলো সংক্রান্ত 4টি রিলেটেড প্রশ্ন উত্তরসহ বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, ইউনেস্কো কি? এই প্রশ্নটির উত্তর হলো ইউনেস্কো হলো সম্মিলিত জাতিপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক একটি উল্লেখযোগ্য সংস্থা। পরবর্তী প্রশ্ন, ইউনেস্কো কথাটির পূর্ণ রূপ কি? এই প্রশ্নটির উত্তর হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। নেক্সট প্রশ্ন, ইউএনও এর সম্পূর্ণ নাম কি? এই প্রশ্নটির উত্তর হলো ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে? এই প্রশ্নটির উত্তর হলো সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ। এবার চলে যাই 15 নম্বরের প্রশ্নতে। 15 নম্বর প্রশ্নটি হলো জাতিপুঞ্জের সনদে কয়টি নীতির কথা বলা হয়েছে? প্রশ্নটির উত্তর হলো 7টি।